নমস্কার বন্ধুরা, আমরা চলে এসেছি শালিকের রান্নাঘরে। আমাদের ভিডিওটা না কেটে পুরো দেখতে থাকুন। আজ আমাদের রান্নাঘরে রান্না হচ্ছে কাগরোল সুন্দরী। উনুনটা আমি ধরিয়ে নিচ্ছি। আমি কড়াইটা বসিয়ে নিচ্ছি, উনুনটা ধরে গেছে। কড়াইটা গরম হয়ে গেছে। এবার আমি কাঠখোলায় 3টে থেকে 4টে শুকনো লঙ্কা ভেজে নেব। তার সাথে একটু গোটা জিরে ভেজে নেব, পরিমাণ হিসাবে দিয়ে ভেজে নেব কাঠখোলাতে। আপনাদের যতটা লাগবে আপনারা সেই বুঝে পরিমাণ হিসাবে ভেজে নেবেন। আমি এবারে আলুটা ছাড়িয়ে নেব। সেদ্ধ করার জন্য আমি আলুটা 2 ফালি করে নেব। এবারে আমি কাঁকরোলটা ছাড়িয়ে নেব। এবার আমি কড়াইতে আলু সিদ্ধর জন্য আর কাঁকরোল সিদ্ধর জন্য পরিমাণে জল দিয়ে দিলাম। আমাদের কড়াইতে জলটা গরম হয়ে গেছে। এবার আলুটা সিদ্ধ করে নেব। কাঁকরোলটা কিছুক্ষণ পরে দেব, কেন কাঁকরোলটা বেশি সিদ্ধ করা যাবে না। আলুটা হওয়ার 15 মিনিট পরে আমি কাঁকরোলটা দেব। আমি কড়াইতে আলু সিদ্ধ বসিয়েছি, তার মধ্যে একটু সামান্য লবণ দিয়ে দিলাম। এবারে আমি ভাজা জিরে আর শুকনো লঙ্কাটা ভালো করে গুঁড়ো করে নেব। ভাজা মশলাটা গুঁড়ো হয়ে গেছে। এবার আমি তুলে নেব। আলুটা 15 মিনিট সিদ্ধ হয়ে গেছে। তারপরে আমি একে একে কাঁকরোলগুলো ছেড়ে দিলাম। কাঁকরোলগুলো 10 মিনিট হবে, তারপরে আমি তুলে নেব। আলুটা 15 মিনিট আগে দিয়েছিলাম। আলুটা সিদ্ধ হয়ে গেছে। আলুটা এবার আমি এক এক করে তুলে নিচ্ছি। কাঁকরোলটার একটু বাকি আছে। কাঁকরোলটা আমি একটু নেড়ে চেড়ে একটু পরে তুলে নেব। কাঁকরোলটা আমাদের হয়ে গেছে। এবার কাঁকরোলটা আমি তুলে নিচ্ছি। আমি কড়াইতে দুধটা দিয়ে দিলাম। দুধটা দিয়ে আমি এটা ছানা তৈরি করব। সেদ্ধ করে আলুটা আমি বসে নেব। আমাদের ফুটে গেছে। এবার লেবুর রস দিয়ে আমি ছানা তৈরি করে নিচ্ছি। এবার আমি কাঁকরোলের ভিতরের বীজগুলো বের করে নেব। এইভাবে ভালো করে আমরা বীজগুলো সবগুলো বের করে নেব।
একে একে এইভাবে সবগুলোর বীজগুলো বের করে নেওয়া হয়েছে। আপনারা এরকম করে বের করে নেবেন বীজগুলোকে। আদাটা কেটে নিচ্ছি, আর জিরে আমি একসাথে বেটে নেব। সিদ্ধ আলুটাকে ঘষে নেওয়া হয়েছিল, তার মধ্যে ছানা, এবারে আমি ভাজা মশলাটা দিয়ে দেবো। পুর বুঝে আপনারা মশলাটা দেবেন। এবার পরিমাণ হিসাবে মিষ্টি দিয়ে নেব, তারপরে লবণ দিয়ে নেব। এবার আমি ভালো করে মাখিয়ে নেব। আমাদের পুর মাখা রেডি আছে। এবার পুরগুলো একে একে আমরা কাগজের মধ্যে ঢুকি। পুরটা যত ঠেসে ঠেসে দেবেন তত খেতে স্বাদ লাগে। নুন মিষ্টি ঝালের পরিমাণ যেন একই থাকে, তাহলে জিনিসটা খেতে খুবই সুন্দর লাগবে। দেখুন পুরো ভিতরে হাত দিয়ে চেপে চেপে পুরো পুরটা ঢুকিয়ে দিয়েছি, মুখটা আমরা সিল করে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে, এবার আমরা সর্ষের তেলটা দিয়ে দিচ্ছি। তেলের পরিমাণটা কিন্তু এই রান্নাটা একটু বেশি লাগবে। আদা আর জিরেটা এবার বেটে দেব। তেলটা আমাদের গরম হয়ে গেছে, একে একে কাঁকরোলগুলো আমরা ভেজে নেব। খুব সাবধানে ভাজতে হবে। কাঁকরোলের উপরে সামান্য একটু হলুদ ছড়িয়ে দেবো কালার আসার জন্য। জিরেটা বাটা হয়ে গেছে, এ নেব। হালকা হালকা করে ভেজে নিয়েছি কাঁকরোলটা, এবার আমরা তুলে নিচ্ছি। খুব সাবধানে তুলতে হবে, নাহলে ভিতরের পুরটা বেরিয়ে যাবে। কড়াইতে আরেকটু তেল দিয়ে দিলাম। এরপরে আমি সাদা জিরে দিয়ে দিলাম, একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম, ছোট এলাচ, গোটা গরম মশলা, চেরা কাঁচা লঙ্কা, টমেটো কুচি, পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম, পরিমাণ মতন হলুদ দিয়ে দিচ্ছি, পরিমাণ মতন ধনের গুঁড়ো দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো। ঝালটা আপনার ব্যক্তিগত ব্যাপার, যে যেরকম ঝাল খাবেন সেরকম ঝাল দেবেন। এরপরে দিয়ে দিচ্ছি আদা আর গোটা জিরে বাটা। এবার আমরা পরিমাণ মতো মিষ্টি দিয়ে দিলাম। এরপর কিছুটা পুর আমরা রেখে দিয়েছিলাম গ্রেভিটা করার জন্য, তার জন্য এই পুরটা দিয়ে দিলাম।
আমি 5 থেকে 7 মিনিট কষে নিয়েছি, আমার কষা হয়ে গেছে। এবার আমি কিছুটা গরম জল করে রেখেছিলাম, সেই গরম জলটা দিয়ে দিলাম। রান্নায় গরম জল ইউজ করলে আপনারাও জানেন রান্নার টেস্ট বেড়ে যায়। কাঁকরোল তো অনেকেই খেতে চায় না, কিন্তু এরকমভাবে যদি করে দেন তাহলে বাচ্চারা দেখবেন আপনাকে নিজেরাই বলবে, মা আমাকে এরকমভাবে কাঁকরোল বানিয়ে দাও। আমাদের গ্রেভিটা ফুটে গেছে, এক এক করে কাঁকরোলগুলো ছেড়ে দিচ্ছি। খুব সাবধানে ছাড়তে হবে যাতে কাঁকরোল থেকে পুরটা না বেরিয়ে আসে। আমরা যেরকমভাবে বানালাম আপনারা সেরকমভাবে দেখে দেখে যদি বানান তবে বুঝতে পারবেন জিনিস। আমাদের কাঁকরোল রেডি, আমরা এবার নামিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমাদের কাঁকরোল সুন্দরী রেডি। কি সুন্দর দেখতে লাগছে। আপনারা এরকমভাবে বানান, খুবই ভালো লাগবে খেতে। আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করুন। তনু বসো, তোমায় খেতে দিই। আজকে আমি কাঁকরোল সুন্দরী বানিয়েছি, খেয়ে বলবে তো কেমন বানিয়েছি। দেখি খেয়ে কেমন হয়েছে কাঁকরোল সুন্দরী। খুব সুন্দর হয়েছে কাঁকরোল বন্ধুদের সুন্দরী। পছন্দ হবে তো? হ্যাঁ, খুব সুন্দর হয়েছে কাঁকরোল সুন্দরী। যারা নিরামিষ খান এরকম ভাবে বানিয়ে খাবেন, খুব সুন্দর কাঁকরোল সুন্দরী হয়েছে।